আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি টিপু আলম, নিউ ইয়র্ক বাফেলো থেকে। এটা বাফেলো ডাউনটাউন। আমি ডাউনটাউনের মোড়ে দাঁড়ায় আছি। আপনাদেরকে আমার পিছে যেটা, এটা ডাউনটাউন, এই যে পিছনে দেখতেছেন ওরা, এটা ডাউনটাউন শহর। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। তারেক রহমান, কিছু আওয়ামী লীগের এবং কিছু সুবিধাবাদী লোকজন যারা বিএনপিতে জয়েন করছেন এবং তারা বিগত 15 বছর আওয়ামী লীগ করছেন এবং এখন তারা খুব বড় নেতা বিএনপির। তো উনারা বারবারই ফেসবুক সব জায়গায় বলতেছে তারেক রহমান কেন আসে না, তারেক রহমান কেন আইসা দলের হাল ধরে না, উনি ওইখানে বসে বসে হুকুম দেয়। হ্যাঁ, এইভাবে কি দল চলে কি চলে না? ভাই, আপনাকে এত পেট ব্যথাকে? তারেক রহমান কি বিএনপির চেয়ারম্যান নাকি? আর বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, উনি তো বাংলাদেশেই থাকে আর দেশেই আছে। উনি তো দেশের বাইরে যায়ও নাই, পলায়ও নাই। আমাকে হাসিনা আপাতত পলাই গেছে গা, দেখেন না? কিন্তু বেগম খালেদা জিয়া কোথাও পলায়ও নাই, সব দেশেই আছে। আর তারেক রহমান সম্বন্ধে বলছেন যে উনি মুসলেখা দিয়া গেছে। এসব ফালতু কথা কেন বলেন? কোথায় মুসলেখা দিছে ও? মুসলেখার কাগজটা আছে আপনার কাছে না আপনার বাপের কাছে? মিয়া, ফালতু কথা বলেন। ও তখন অসুস্থ ছিল, ওর উপরে শারীরিক নির্যাতন হয়েছে, চোখে দেখেন নাই আপনারা? মইনুল আহমেদ, ইয়াজউদ্দিন আহমেদ, এরা যে ওর গায়ে হাত তুলছিল, ওই সালাম আদার চোদ্দ দোনোডারে যদি বিএনপি ক্ষমতা হয় খুঁজা ভাই করমু। আমেরিকা পলাই আসো, ওন থেকেই খুঁজমু তোমাকে। এখন তো নিউ ইয়র্কে থাকো, বেরিতে পারো না। তখন তো বহুত লম্বা লম্বা কথা কইছো। ক্ষমতা থাকলে এরকম লম্বা লম্বা কথা সবাই কইতে পারে, কেউ কম কয় না। আর তারেক রহমানের চিন্তা তোমার করতে হইব না। তারেক রহমানের চিন্তা করার বহু লোক আছে, সময় মতো ঠিকই আইব। তোমাকে হাসিনা পায়, ওর নামে 14 থেকে 22টা মামলা দিছে এবং 22টাই হাইকোর্টে নিয়ে খুব সুন্দর করে রাখছে যে 19 থেকে 20 হইব, তারপরে এটা সুপ্রিম কোর্টে নিয়ে বাস পুরো হ্যাং করে ফেলাইব। 3 দিনের মধ্যে সব কাম শেষ। আমরা ছাগল? হ্যাঁ, আর তোমরা খুব চালাক। আজকে বেশি চালাক দেখা, যারা বেশি চালাক তাকে অবস্থার সামনে কি হইব এই চিন্তা করো। বিএনপি আইলে তো বেঁচে যাইবা। বিএনপির বেগম জিয়া তো কেউ মারতে কয় না, আর কেউ মারতেও দেয় না। কিন্তু যদি জামাত আয় পড়ে, তো তোমাকে বাড়ির ভিতরে দুইকা তোমাকে মা বোনেরা 71-এ যা কাম করছে এবারও তাই করবো। ভালো থাকো। আল্লাহ হাফেজ।